কবি আশরাফ সিদ্দিকীর তালেব মাস্টার মানিক বন্দ্যোপাধ্যায়কে। তালসোনাপুরের তালেব মাস্টার আমি। আজ থেকে আরম্ভ করে 40 বছর দিবস জামি যদিও করেছিলেন নয় শিক্ষার দেন। মাফ করবেন, নাম শুনলেই চিনবেন এমন কথা কেমন করে বলি। তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি, মনে পড়ে অনেক কচি মুখ, চপল চোখ। শুনুন, গর্বের সাথেই বলি, তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক। গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন, কিন্তু তাদেরকে নাম শুনলেই চিনবেন। মোনাজাত করি, খোদা তাদের আরও বড় করুন। অনেক বয়স হয়ে গিয়েছে আমার, পিঠ বেঁকে গিয়েছে, চোখেও ভালো দেখি না তেমন। তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার। রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরও কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, কত কাহিনী তো আপনি লিখে গেলেন। কিন্তু মানিকবাবু, আপনি কি এমন একটা কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা, এবং এই বাংলাদেশেরই কথা? নমস্কার, আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা খুবই সাধারণ, কারণ রক্তস্থানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও ভালো ছাত্র ছিলাম, অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন। জমিদার সাহেবের কৃপায় চাকরি জুটে গেল একখানা। ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি তারপর। সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে, ভুগেছি। অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জ্বলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার, যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো। আখড়ার বাজার, চালু নেই কাবার, কী বা করার ছিল আমার। ঘরে বৃদ্ধ মা বাপ, পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়লো সে সাপ, দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার। তবু ছাত্রদের বুঝায় প্রাণপণ, সকল ধনের সার বিদ্যা মহাধন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, খিলাফতের ঝড় বইছে এলোমেলো। খড়ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই সুদিন এলো। মন থেকে বুঝাই পলাশির যুদ্ধ, জালিয়ানওয়ালার হত্যা, হজরত মুহাম্মদ, রাম, লক্ষণ আর বাদশাহ সুলেমানের কথা। গুনগুন করে গান গায়, একবার বিদায় দাও মাগো ঘুরে আসি। অভিরামের দীপান্তর, ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি। আসলো মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে। ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথাও শুনি ঝগড়া লেগেছে। আগুন জ্বলছে, জ্বলুক, ওরা তবুও তো জেগেছে। ভাই ভাই ঝগড়া কদিন থাকে, নিববেই। বলি, লেজে যদি তোদের আগুন লেগেই থাকে, তবে শত্রুর স্বর্ণ লঙ্কাই পোড়া। ছেলেটি কাজ করে মহাজনী দোকানে।
মাসিক 5 টাকা বেতন, প্রাণে তবুও বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে বাটে আকাল, ঘোর আকাল। 100 টাকা চালের মন, 50 হায় 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস। গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজাড়। নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল। কলেরায় ছেলেটা মারা গেল বিনা পথ্য, বিনা শুশ্রূষায়। কাফনের কাফন জোটেনি, তাই বিনা কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এইখানে। এখানে শেষ নয়, শুনেন বলি। মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী, সেখানেও আকাল। মানুষে মানুষ খায়। 3 দিনের উপসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরে জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায়। মানিকবাবু, জানি প্রাণবান লেখা আপনার, তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার। কিন্তু আশ্চর্য, আজও বেঁচে আছি আমি, এবং অক্লান্তভাবে দিবস জামি তালসোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলায় জ্ঞানালোক। ছাত্রদের পড়াই, ধৈর্য ধরো, বাঁধো বাঁধো বুক, যত দিকে যত দুঃখ আসুক আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার, কারণ ঘরের খেয়ে যে বনের মোশতাড়ায়, তাছাড়া সে আর কি। যুদ্ধ থেমে গেছে, আমরা তো এখন স্বাধীন। কিন্তু তালেব মাস্টারের তবুও ফিরল না তো দিন। স্ত্রী 6 মাস অসুস্থ, আমারও সময় হয়ে এসেছে। এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেছে, শিক্ষা বোর্ডের বিল নাই। হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু, তাই শতচ্ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালা যাই। ক্ষীণ কণ্ঠে পড়াই, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মনে মনে বলি, যদি ফোটে একদিন আমার এইসব সূর্যমুখীর কলি। ইতিহাস সবই লিখে রেখেছে, রাখবে, কিন্তু এ তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনই অন্ধকার মালা। মানিকবাবু, অনেক বই পড়েছি আপনার। পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার। খোদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন। আমার অনুরোধ, আপনি আরও একটা বই লিখুন, আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন, আর আমাকেই তার নায়ক করুন। কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা।